আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সব মিলিয়ে আজকে রাতে আপনাদের একটা মক ভাইবা নেওয়ার কথা ছিল এবং সকালে আমি আপনাদের একটা মোটামুটি ক্লাস নিয়েছিলাম। একটা ফ্রি একটা উন্মুক্ত ক্লাস ছিল, সেখানেও অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছি। সেই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, এটা অনেক কাজে লাগবে। আসলে কি, আপনারা যেহেতু পেইড ব্যাচের ছাত্র, ফ্রি তো ফ্রির মতো নেয়, ঠিক আছে? আপনারা যেহেতু পেইড ব্যাচের ছাত্র, তা আপনারা যদিও উন্মুক্ত করেছি, কিন্তু ভিডিওটা অনেক বেশি ফ্রুটফুল। অবশ্যই আমি যেভাবে বলেছি ওইভাবে আপনারা নোট ডাউন করে পড়বেন। হুম। এটা হলো মূল মূল কথা। এখন আরেকটা বিষয় হলো যে আজকে আপনাদের পড়া ছিল। আপনারা ওই যে সকালবেলা 15-20 মিনিট আপনাদের প্রথম একদম পেইড ব্যাচের জন্য আমি যে এটা নিয়েছিলাম, সেখানে নিজের জেলা বিষয়ে কিভাবে পড়বেন সেই কথাটা বলেছিলাম। আপনারা সেটা পড়ছেন সবাই? একটু কথা বলেন তো, আপনারা পড়াশোনা করছেন? জেলা বিষয়ে নোট ডাউন করছেন? আচ্ছা, আমার কথা শোনা যায়? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। যাই হোক, তো আপনারা মোটামুটি আজকে আপনাদের জেলা বিষয়ে পড়া ছিল, এটা কি আপনারা সবাই মোটামুটি আছেন? জানেন তো, না? আমি মোটামুটি আপনাদের দিয়ে দিয়েছি, একটা শিডিউল দিয়ে দিয়েছি যে 7টা টপিকের উপরে 7টা ক্লাস। এবং এটা আমরা এমনভাবে পড়বো যে এই 7টা ক্লাস অন্তপক্ষে মোটামুটি এটার মাধ্যমে আর কি পুরো আপনাদের টপিকগুলো শেষ হয়ে যায়, যেহেতু এটা কমন টপিক সবার জন্য এটা আমাদের পড়াই লাগবে। যে যেখান থেকেই ভাইবা দিচ্ছেন না কেন, এই টপিকগুলো পড়া লাগবে। বুঝতে পেরেছেন? তো আজকে যারা মিস করছেন, যে মনে হলো কে মানে নিজের জেলা বিষয়ে পড়েননি, তারা তো পিছিয়ে যাবেন। এইগুলো আপনারা করবেন না। যদি এখনও না করেন, এই রাতের ভিতর বা 1-2 দিনের ভিতর করে ফেলবেন নিজের জেলা বিষয়ে, ঠিক আছে? ওকে। আচ্ছা, কারা কারা পড়াশুনো করছেন বা নোট ডাউন করছেন, একটু হাত জাগান তো। আচ্ছা, গুলাম রাব্বানি। আহ, আর কেউ? শুধু একজন? আচ্ছা শুনেন, আপনাদের আরও কিছু এই একই কথা বারবার বলা লাগবে, কারণ আপনাদের মাথায় এগুলো ঢুকিয়ে দিতে হবে যে আপনারা কিভাবে একটা ভালো প্রস্তুতি নিতে পারেন। এর জন্য আমি প্রথম 5 থেকে 10 মিনিট এরকম বলবো, 5 মিনিট, যে দেখুন, একটু শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করবেন। আম, মনের ভিতর ধরে নেবেন, হ্যাঁ আমি ভাইবে দিতে যাচ্ছি এবং আমি পারবো। যত যাই হোক না কেন আমি পারবো, যাই কিছু আসুক না কেন। আর একটু মনোযোগ সহিত শোনার চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো যে যদি আপনি ভাইবা দেওয়ার সময়, মানে আমি যখন মক ভাইবা জিজ্ঞেস করব, তখন আপনি যদি চান যে আপনি ভিডিও অন করবেন, আপনি ভিডিও অন করে কথা বলতে পারেন। হুম। আর কথা হলো, একটু আমি যে চেষ্টা করবেন একদম ফর্মালি ভাইবা দেওয়ার মতো করে, যে আপনি এখন ভাইবা বোর্ডে বসা আছেন, এরকম করে আম, মানে ভাইবাটা দেওয়ার জন্য। আর যারা মনে করেন আমি প্রশ্ন করলাম, মানে আমি সিস্টেমগুলো বলে দিই আপনারা কিভাবে এটা পার্টিসিপেট করবেন। প্রথমে হলো, আমি তো যে কোনোভাবে আমি যে কোনো সিস্টেমে আমি ভাইবাটা নিতে পারি, বা যাকে খুশি তাকে ডাকতে পারি, অথবা আমি বলতে পারি যে আপনারা কারা দিতে চান, এরকম করে বলতে পারি। তো যারা ভাইবা দিবেন তাকে আমি প্রথমে ডাকবো, এবং আমি যে প্রশ্নটা করব, বাকি যারা আছেন তারাও মনে মনে উত্তর দিয়ে ফেলবেন। আর ও তো আনমিউট করে উত্তর দিবে, কিন্তু আপনারাও মনে মনে আপনার আপনার দৃষ্টিভঙ্গি থেকে বা জায়গা থেকে আপনার জায়গা থেকে উত্তরটা দিবেন। ঠিক আছে? এইভাবে করে মোটামুটি চেষ্টা করবেন প্রস্তুতিটা নেওয়ার জন্য। আর এভাবে তো হবেই। ওকে। তাহলে আপনারা আজকে কারা কারা ভাইবে দিতে চাচ্ছেন? মানে আপনারা কি ইচ্ছাকৃতভাবে কেউ দিতে চাচ্ছেন? না হলে আমি এমনি গণহারে ধরবো। এটা কিন্তু সুযোগ, যে আপনি কিছু বলতে চাচ্ছেন বা বলার চেষ্টা করবেন। হ্যাঁ। ওকে। আজকে কি কেউ চাচ্ছেন? তাহলে একটু হাত জাগান। আচ্ছা, গোলাম রাব্বানি তো পড়াশোনা করছেন, তাই না? আচ্ছা, গোলাম রাব্বানি, আপনি বলেন, আপনার পরিচয়টা বলেন, আপনি কোথা থেকে এসেছেন? গোলাম রাব্বানি, আপনার পরিচয়টা বলেন।
উপজেলা, জেলা হবিগঞ্জ, সিলেট বিভাগের। পড়াশোনা করেছি স্যার সাস্টে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনি কেন পুলিশ হতে চান, মানে এসআই হতে কেন আপনি চাচ্ছেন? স্যার আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল। আমার একজন আঙ্কেল ছিলেন, উনি হচ্ছে এসপি হয়েছেন, 28তম বিসিএস ক্যাডার ছিলেন উনি। তো ওনাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। উনি হচ্ছে জনগণের সাথে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন এবং সততার সাথে কাজ করে গেছেন। তো আচ্ছা, ওনাকে দেখে আর বিশেষ করে আর আপনি ওনাকে ছোটবেলা থেকে এটা দেখেছেন কিন্তু উনি তো বিসিএস ক্যাডার, তো আপনি তো এসআই হতে যাচ্ছেন, তো বিসিএস ক্যাডার এবং এসআই রাত আর দিন পার্থক্য, সেক্ষেত্রে আপনি বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা করতেন। স্যার অ্যাকচুয়ালি স্যার পুলিশের কাজগুলো হচ্ছে জনসেবা করা। তো উনি বিসিএস ক্যাডার আর আমি হচ্ছে এসআই হওয়ার জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছি। আহ, আচ্ছা বা জনগণের সেবা করাই আমার মূল উদ্দেশ্য স্যার। আর বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করার জন্য আমি বেশি আগ্রহী। এজন্য হচ্ছে আচ্ছা আচ্ছা এসআই তে আচ্ছা আসতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনার উপজেলায় যে উপজেলার চেয়ারম্যান আছে তার নাম কি? উপজেলা আহ, উম, স্যার এক্স্যাক্টলি মনে নেই স্যার এখন। আচ্ছা আচ্ছা, এখানে যে শিশু হেসে পড়া যাবে না, এক্স্যাক্টলি মনে নাই যে স্যার আমার আসলে জানা উচিত ছিল, মনে নাই, এরকম ফর্মালি আপনি বলবেন। মানে আপনি কখনোই ইনফর্মাল কথা বলতে যাবেন না, কারণ ইউ আর অ্যাট দ্য ভাইবা বোর্ড, ঠিক আছে? আপনি মানে ভাইবা বোর্ডের সামনে আছেন, সো ইউ শুড বি কেয়ারফুল অ্যান্ড বি কনফিডেন্ট অ্যান্ড বি ফর্মাল। হুম, মানে জি আপনার স্যার। সব কিছু এখানে আপনাদের বারবার বলছি, আপনি এমনভাবে এখন থেকেই নিজেকে প্রস্তুত করবেন যে আপনি হ্যাবিচুয়াল হয়ে যাবেন যে ইউ আর ইন ভাইবা বোর্ড, ইন ফর্মাল বোর্ড, আর এভাবেই জি করবেন। স্যার। আচ্ছা, আপনি বলবেন যে জি স্যার স্যার। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, স্যার এটা আমার জানা উচিত ছিল, মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই ক্ষেত্রে আপনি বলবেন, কারণ এটা আপনার জানা অবশ্যই দরকার। ওকে। জি স্যার। আচ্ছা, আপনার নিজ জেলা ব্র্যান্ডিং নেম কি, আপনার জেলার ব্র্যান্ডিং নেম কি? মানে আপনার ব্র্যান্ডিং জেলা কিভাবে, মানে এই যে হবিগঞ্জটা, হবিগঞ্জের একটা ব্র্যান্ডিং নেম আছে, আপনি জাতীয় তত্ত্বাবধানে পড়ছেন কিনা, যে মনে করেন একতর্জনীর বাংলাদেশ স্বাধীন হলো, মানে স্বাধীন দুই একতর্জনীর নির্দেশ স্বাধীন হলো বাংলাদেশ, এটা হলো গোপালগঞ্জ জেলার ব্র্যান্ডিং নেম। কিন্তু আপনার জেলার ব্র্যান্ডিং নেম কি বা স্লোগানটা কি? স্যার আমার জানা নেই স্যার এটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনার জেলার এসপির নাম কি? এইটাও আমি জানি নাই স্যার। আচ্ছা আচ্ছা, এটা আপনি মানে এরকম, আমি আমি আপনাদের, আপনি মনেই না পড়তে পারে বা কোনো কিছু নাই হতে পারে, কিন্তু আপনি বলবেন, মানে কনফিডেন্ট হারাবেন না, আমি আপনাদের সবার জন্য বলছি। আপনি বলবেন স্যার আসলে জি এটা স্যার। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি যা কিছুই হোক না কেন, প্রশ্ন কমন আসুক বা না আসুক, মানে ইউ শুড জি নট স্যার। বি নার্ভাস, ইউ শুড বি কনফিডেন্ট অ্যান্ড নর্মাল, দ্যাট হ্যাঁ আমার এটা স্যার মনে পড়ছে না বা মনে নাই বা সরি, আপনার আপনি তো জানেন হাউ টু অ্যান্সার, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইগুলোর আপনার জি কোনো স্যার। করার দরকার নেই। ওকে। জি স্যার। আচ্ছা গোলাম রাব্বানি, তো আপনার আম, পরিবারের কথা বলেন, আপনার আম, ভাই বোন কয়জন? জি স্যার। আমার ফ্যামিলিতে আমরা 7 জন সদস্য। আমাদের ফ্যামিলিতে 7 জন সদস্য। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, পোস্ট অপারেটর হিসেবে ছিলেন, এখন হচ্ছে প্রমোশন পেয়ে ভারপ্রাপ্ত পোস্টমাস্টার হিসেবে আছেন। আচ্ছা আমার মা একজন গৃহিণী। আমার আমরা 5 ভাই বোন। 5 ভাই বোনের মধ্যে আমি হচ্ছে তৃতীয়। আমার বড় ভাই হায়ার স্টাডির জন্য বিদেশে গেছেন। আমার ছোট ভাই হচ্ছে বৃন্দাবন কলেজে আচ্ছা আচ্ছা, অধ্যয়নরত আছে। ছোট বোন আছে একটা, ওকে, পড়াশোনাতে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গোলাম রাব্বানি নামে আমাদের ছাত্রলীগের এক নেতা ছিল, নাম শুনছেন আপনি? জি স্যার। জি স্যার, সাধারণ সম্পাদক ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের। আচ্ছা আচ্ছা, তা উনি কি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পেরেছিলেন? স্যার আমি ওইটা সম্পর্কে সঠিক জানি না, তবে যতটুকু শুনেছি উনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছিলেন। হয়তো ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল, আচ্ছা আচ্ছা ষড়যন্ত্র হতে পারে, তবে আমি এটা সঠিক জানা নেই একেবারে। আচ্ছা আচ্ছা, আপনার এটা সঠিক জানা নেই, এটাও আপনি একটু মানে মানে ইতস্ত আকারে বলার দরকার নেই, যে মানে আপনি কিন্তু এমনভাবে বলছেন যে মানে একটু কেমন জানো আর কি, বুঝতে পারছেন আমি কি বুঝাতে পারছি আপনাকে, যে জানা নেই, ওই টোনটা একটু, টোন কিন্তু টোন ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি কি জি টোনে স্যার। কথা বলছেন, দ্যাটস ইম্পর্ট্যান্ট। এটা কি নেগলেন্সি টোন, না আপনার মোটা কনফিডেন্ট টোন, বা আপনি একটা থাকে না রেসপেক্টেড টোন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর
your viva voice. জি স্যার। ওকে, ঠিক আছে গোলাম রব্বানী, মোটামুটি আপনি চেষ্টা করেছেন, দ্যাটস গ্রেট। এভাবে করে আস্তে আস্তে দেখবেন, এই যে এইভাবে করে না আপনার নিজের ভিতরেই একটা কিন্তু এই যে দেখেন, এই যে আপনি কিন্তু নার্ভাস কন্ট্রোল করছেন, আপনার কথা অনেকেই শুনছে, হ্যাঁ এখানে অনেকেই আছেন আপনার কথাটা শুনছে, জি স্যার। এবং এভাবে করে আপনি কিন্তু দেখেন, আমি যতই বলি আপনিও যদি আমাকে ভাইবে নেন তাহলেও আমিও অতটা ভালো পারবো না। কিসের জন্য বলেন তো? কারণ আপনি আমাকে প্রশ্ন করছেন, তার মানে ওইটা আমার আমি শুনবো, তারপর ওইটা আবার প্রসেসিং করে বলবো, এটা আমার জন্য ওই যে যতই বলে না কেন ওখানে যারা ভাইবে নিবে তাদেরকেও ভাইবে নিলে তারাও কিন্তু মানে অতটা বেশি ভালো পারবে না, ঠিক আছে? এটা প্র্যাকটিস থাকা লাগবে, অনেক বেশি প্র্যাকটিস থাকা লাগবে। এর জন্য জি স্যার। আপনারা জি স্যার। কনফিডেন্ট থাকবেন এবং চেষ্টা করবেন একটু মানে সঠিকভাবে শোনার জন্য, এবং জিস্টে কথা বলবেন, পেঁচাবেন না। হ্যাঁ, কথা পেঁচাবেন না, জিস্ট একদম মেইন জিনিসে কথা বলবেন। হ্যাঁ, আর একই কথা বারবার বলবেন না, ঠিক আছে? মানে আর কথা হলো যে মানে মানে আপনার না বলতে হবে সরি, যদি না পারেন তো সরি বলতে হবে, এভাবে আর যেগুলো বলছি। আর আপনারা ওই ক্লাসটা একটু করবেন দয়া করে, ওইখানেই একদম সম্পূর্ণ সব মানে কিভাবে কি করবেন না করবেন সব বলা আছে। আর আমি তো আপনাদের বলবোই যে কি করবেন না করবেন। হ্যাঁ, ওকে। মেহেদি জি হাসান। স্যার। জি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মেহেদি হাসান, আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। স্যার আমার নাম মেহেদি হাসান। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুর গ্রামে। আমরা এক ভাই এক বোন, আমি সবার বড়। আমার বাবা একজন প্রবাসী, আমার মা একজন গৃহিণী। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনার বাবা তো প্রবাসী, আম, সে তো অনেক মোটামুটি টাকা পয়সা ইনকাম করে, তো এই যে পুলিশের চাকরি তো অনেক কষ্টের চাকরি, তো আপনি টাকা পয়সার তো আর অভাব নাই মনে হচ্ছে, তারপরেও আপনি কেন এই পুলিশে আসতে চাচ্ছেন? স্যার আমার বাবা একটা স্বপ্ন ছিল যে, বাবা তো বিদেশ গেছে অনেক বছর হয়ে গেছে, বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে যেন বিদেশে এসে এত কষ্ট না করে দেশ ছেড়ে না থাকতে। ওনার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে একজন সরকারি চাকরি করবে। আর স্যার ডিফেন্সে জব করেছিল স্যার আমার এক ধরনের স্বপ্ন। আর পুলিশ হচ্ছে এমন একটা বাহিনী যেখানে স্যার ডিফেন্স গুলোর মধ্যে এই একটা বাহিনী জনগণের সাথে সরাসরি থেকে কাজ করা যায়। ওইটা আচ্ছা থেকে আচ্ছা স্যার আচ্ছা আমার আচ্ছা। ইচ্ছা ছিল যে এখানে আসা। আচ্ছা, আপনি যদি পুলিশ হন আপনি কিভাবে মানে কাজ করতে পারেন? এই যে আপনার স্বপ্ন, আপনি কিভাবে কাজ করবেন, কি কি সেবা করতে পারেন বলেন তো? স্যার একটা আমার এলাকা সবচেয়ে বেশি দেখে যাচ্ছে স্যার মাদক দ্রব্যটা চলাচল খুবই বেশি। আমার ভাই যেহেতু কুমিল্লা বর্ডার ভিত্তিক এলাকা, তো স্যার মাদক চোরাচালান থেকে আমাদের এলাকার মাদক সেবন প্রক্রিয়া দিন দিন বেড়ে চলেছে। তো আমার মনে হয় ওই জায়গাটাতে যদি আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করি, মনে হয় স্যার দেশের কিছুটা উন্নতি হলো সম্ভব। আচ্ছা আচ্ছা, তো মাদক নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে আপনি এটুকু একটু বুঝিয়ে বলেন তো, মাদক আমাদের এই যুব সমাজের জন্য একটা হুমকি স্বরূপ, এটা এটা কেন এই হুমকিটা? স্যার মাদক আমাদের যুব সমাজ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের জন্য একটা হুমকি স্বরূপ। কারণ স্যার মাদক এমন একটা জিনিস, এটা যদি কেউ একবার এটার কাছে যেয়ে থাকে তারপর স্যার ওর লাইফে আর ফিরে আসা যায় না। মাদক মানুষের লাইফটা প্রত্যেকটা স্টেপ থেকে ধ্বংস করে দেয়। আচ্ছা আচ্ছা, তা আপনি মাদক নিয়ন্ত্রণে পুলিশ হিসাবে কি কি কাজ করবেন? স্যার আমার মনে হয় স্যার মাদক কি নিয়ন্ত্রণ কি সবচেয়ে কি বেশি কি স্টেপ জরুরি। কি কি স্টেপ নেওয়া যায়? মনে করেন আপনি এসআই হলেন, তো কি কি স্টেপ নেবেন? স্যার আমার মনে হয় স্যার যারা মাদক সেবন করে তার চেয়ে বেশি জরুরি স্যার যারা বিক্রি করতেছে, এটার গডফাদার কারা, কার কাছ থেকে আচ্ছা আচ্ছা, চালানটা দ্যাটস আসতেছে গ্রেট, ওই। দ্যাটস গ্রেট, এটা ভালো বলেছেন। মানে এটা আপনার বেশ, আমি বেশ খুশি হয়েছি। আচ্ছা, আপনার জেলার এসপির নাম কি? স্যার আমার যারা এসপি আব্দুল মান্নান বিপিএম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। বিপিএম মানে কি? সরি স্যার আমার এই মুহূর্তে এটা জানা নেই। বাংলাদেশ পুলিশ মেডেল, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে মানে এগুলো বলতে পারে বিপিএম পিপিএম কেন দেওয়া হয়, মানে এটা হলো পুরস্কার স্বরূপ, পুলিশের পুরস্কার স্বরূপ, যে অনেক বৃহত্তর যদি কাজ করে বা কোনো ভালো পুলিশের যদি খুবই মানে করে তখন তাকে বিপিএম পিপিএম দেওয়া হয়। প্রেসিডেন্ট পুলিশ মডেল আর একটা হলো বাংলাদেশ পুলিশ মেডেল, ঠিক আছে, এভাবে করা হয়। ওকে। আচ্ছা, এখন আপনি বলেন যে কুমিল্লা, এই জি স্যার। কুমিল্লা জেলার যে আপনার ঘৃণিত একজন ব্যক্তি, মানে একে আপনি কিভাবে এর বিষয়ে কিভাবে আপনি মানে কথা বলবেন বা কিভাবে, মানে এই যে আপনার ঘৃণিত ব্যক্তির নাম কি বলেন তো? স্যার কুমিল্লা জেলার
আরেকটা হচ্ছে গৃহীত ব্যক্তির নাম হচ্ছে খন্দকার মোস্তাক। সে এক আচ্ছা সময় আচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল, কিন্তু আচ্ছা, রাষ্ট্রপতি ওনাকে হওয়ার আগে ওনাকে স্যার আপনি সে কিভাবে একজন ব্যাখ্যা করবেন? হ্যাঁ। স্যার সে একজন দেশদ্রোহী ছিল স্যার। সে 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 এক সময় বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করত, কিন্তু স্যার আস্তে আস্তে সে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি না করে সে দেশদ্রোহী বিভিন্ন নিজের মঙ্গলের জন্য কাজ করতে থাকে, আচ্ছা যেটা আচ্ছা বাংলাদেশের শান্তি বিরোধী ছিল সবসময়। আচ্ছা, আমরা শুনেছি যে কুমিল্লার মানুষ নাকি আসলে এখনো এই খন্দকার সাহেবকে পছন্দ করে। তো আপনিও কি এরকম, বা বা আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন? স্যার এটা ব্যাপারটা তো পুরোটা তো রাজনৈতিক কেন্দ্রিক। হয়তো যারা স্যার ওনার রাজনীতি করতে তারা হয়তো পছন্দ, কিন্তু স্যার আমি মনে করি স্যার ম্যাক্সিমাম মানুষ তাকে ঘৃণার চোখে দেখে এখনো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, কুমিল্লার নাম পরিবর্তন হয়ে মেঘনা নাম করতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো সেক্ষেত্রে আপনার অভিমত কি? স্যার মেঘনা তো আমাদের একটা উপজেলার নাম অলরেডি আছে। আমি মনে করি স্যার কুমিল্লার নামে থাকলে এই ব্যাপারটা ভালো, কারণ কুমিল্লার ব্র্যান্ডটা স্যার অনেক আগে থেকে। তা আমি মনে করি স্যার কুমিল্লার নামে থাকলেই জিনিসটা আচ্ছা অনেক সুন্দর হবে। আচ্ছা, কুমিল্লায় কি সিটি কর্পোরেশন আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, সিটি কর্পোরেশনের মেয়রের নাম কি? আর স্যার মেয়র হচ্ছে আমাদের বর্তমানে এমপি বাহারের মেয়ে। স্যার বাহারের এক্সাক্ট মেয়ে, নামটা স্যার এমপি বাহারের মেয়ে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। নামটা মনে আসতেছে না। মেহেদি, আপনি মোটামুটি ভালোই বলছেন, আপনার কথা বলা মোটামুটি প্রথম দিন হিসেবে অনেক ভালো বলছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর কেউ দিতে চান স্বইচ্ছায় আজকে? জি স্যার, আমি দিতে চাই। কি, আপনার হাত জাগান তো একটু। স্যার বাপ্পা স্যার। হ্যাঁ বাপ্পা, আপনার পরিচয়টা দেন। জি স্যার, আসলে আমি হচ্ছে স্যার, আমার নাম বাপ্পা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। আর আমি পড়াশোনা করছি ঢাকাতেই। আপাতত পুলিশের পরীক্ষা দিয়েছি, আপাতত এটাই আর কি স্যার। আপাতত এটাই না, আর কিছু করেন না? এখন কি এখন করেন? স্যার আচ্ছা, আগে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম স্যার, এখন স্যার সেটা ছেড়ে দিয়েছে, যে এখন গভর্নমেন্টের জন্য ট্রাই করছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইউ আর লিটল বিট কনফিউজড হোয়াট ইউ আর ডুইং নাও, নাকি এক্স্যাক্টলি, এম আই রাইট? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আপনার বাপ্পার একটু ইয়ে আছে যে আপনি একটু একটু কনফিউজড থাকেন। আপনি ওরকম করবেন না, একদম জিস্ট পয়েন্টে কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে। বাপ্পা, আপনার বাড়ি যশোর, রাইট? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যশোরের নামকরণের ইতিহাসটা কি? স্যার যশোর জেলার নামকরণের ইতিহাস হচ্ছে, প্রথমত যশোরের, যেটা আমার প্রাচীনকাল থেকে যেটা জানি, যশোর হচ্ছে আউলিয়াদের ছিল আর কি। এখানে প্রচুর একসময় নদ নদী ছিল, যেখানে আর কি আমরা আরবি শব্দ আর কি যশোর, যেটা যশোর বলা হয় আর কি। এখান থেকে প্রচুর নদ আচ্ছা, নদী যশোরের থাকার ইংলিশ কারণে নাম আর কি কি এখন বলেন তো? যশোরের ইংলিশ নামটা একটু উচ্চারণ করেন তো, মানে এটা স্পেলিং করেন তো। যশোর JASHOR, এখন এটা আচ্ছা লেখা আচ্ছা হয়, কিন্তু স্যার আপনার এখন আচ্ছা আচ্ছা, আমি কি কিন্তু বিভিন্ন যে আপনাকে কি আমি এক্সট্রা প্রশ্ন করেছি? আমি তো আর বলি নাই এখন যশোরের নামটা কি সেটা। আপনি কি তো এক্সট্রা এক্সট্রা বাড়াতে গিয়ে নিজে বিপদে কেন পড়বেন? আচ্ছা, আমি বলেন তো এই। বলতেছিলাম স্যার, যশোর যে বোর্ড আছে ওখানেও স্যার আর কি আচ্ছা আচ্ছা, না না না, এটা ব্যবহার করা এটা হয় সেটা। বাপ্পা, আপনাদের সবার জন্য এটা বলতে চাচ্ছি যে, তো এক্সট্রা কথা বলার দরকার নেই, বুঝতে পারছেন? মনে করেন আমি যদি বলি এমনি আপনি বিপদে পড়ে যাবেন, তারপর যদি আবার এক্সট্রা কথা বলেন, আমি তো ওখান থেকে আপনার যদি পুরোপুরি থাকে যে হ্যাঁ বোর্ড। আচ্ছা, আপনি এটা বলেন যে খুলনা বিভাগ বা যশোর বোর্ড, হোয়াই? যশোর তো বাংলাদেশের যেটা বোর্ড আছে সেটাই যশোর বোর্ড হিসেবে দেখা হয়, এখন বিভাগ তো আলাদা আর কি সেটা। না, এখন কথা হলো এটা কেন, এটা এটা এরকম কেন হলো, খুলনা বিভাগ বা যশোর বোর্ড এরকম কেন? সেটা স্যার সঠিক জানি না স্যার। এটা কি জানা উচিত বলে আপনি মনে করেন আপনার? জি স্যার, মনে করি আর কি। এরকম কি জেনে কোনো নিব স্যার ইতিহাস তো পরবর্তীতে। থাকার কথা, তাই না? আপনি বলেন যে যশোরের এখন যশোরের যে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, তার নামটা কি? আচ্ছা, ওনার নামটা দেখছিলাম স্যার, আর সঠিক আচ্ছা, ভুলে আপনার গেছি থানার আর কি। ওসির নাম কি বলেন? আমাদের থানা ওসির নাম হ্যাঁ, ওসির নাম কি, হ্যাঁ বলেন। বদরুজ্জামান রনি সম্ভবত স্যার।
এই তো সম্ভবত বদরুজ্জামান রনি, এই ধরনের কি এইভাবে বলা কি ঠিক? এর সে সরি বলাও ভালো না? যে আপনার বলবেন যে জনাব, একটা কারো নাম বলতে গেলে আপনি তো জব বলবেন জনাব অমুক, ঠিক আছে, জনাব ইন্সপেক্টর অমুক বা কিছু, তার তার নামের আগে কিছু তো লাগানো উচিত। দ্যাট ইজ দ্য ফর্মাল প্রসিডিউর নাকি? ওকে। ইয়েস স্যার, সরি স্যার। ওকে বাপ্পা, বাপ্পা নামে একজন নায়ক আছে জানেন তো? আহ, নায়ক স্যার? বাপ্পা নামে কি নায়ক আছে না একজন, জানেন এটা? না স্যার, নায়ক কাছে যাই না, কিন্তু গায়ক কাছে জানি স্যার। ও আচ্ছা আচ্ছা, যে গায়ক। ঠিক আছে, বাপ্পার কোনো গান আপনি গাইতে পারেন? না সরি স্যার, আমাকে কোনো পার্সোনালি ভালো লাগে না স্যার, আর কি আচ্ছা পছন্দ করি আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে সরি স্যারের, সরি স্যার বলার পরে কেমন যেন আপনার একটা নেগলেন্সি একটা হাসি আসলো, মানে বিষয়টা কি ঠিক? জি না স্যার, আসলে মানে এটা কি আপনি বললে আপনাকে ভালোভাবে নেবে? মনে হবে না যে আপনি ছেলেটা আসলে ইমেচিউর, তার কোনো পার্সোনালিটি একটু কম, এরকম মনে করবে নাকি? মানে আপনি তো জি স্যার ফর্মাল, অবশ্যই। মানে আমি কিন্তু আপনাদের একটু কড়া কড়া কথা বলবো। আমি মনে করেন আমি যে না না, সুব্রত ঠিক শোভন, আছে স্যার। আমি যে সুব্রত শোভন, আমি ভাইবে ক্লাস একটু অন্যরকম থাকি। কারণ আমি আপনাদের এমনি ফ্রেন্ড, বন্ধু, বাৎসল্য একজন মানুষ। বাট আপনারাও চেষ্টা করবেন যে এটা ধরে রাখার জন্য। আপনারা আমাকে বস মনে করবেন, কারণ আমি আপনাদের ভাইবে নিচ্ছি। বস মনে না করলে আপনারা কিন্তু ভালো করবেন না, ঠিক আছে? ওকে। অবশ্যই স্যার। ঠিক আছে বাপ্পা, মোটামুটি বুঝতে পারছেন। আর একটু প্রস্তুতি নিতে হবে নিজের, আপনার যে দিকগুলো দুর্বলতার দিকগুলো আছে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আরও নিজে অনেক কথা বলার চেষ্টা করতে হবে, এবং যে কনফিউশনগুলো আছে এগুলো দূর করতে হবে নাকি? ওকে। জি স্যার। আচ্ছা, এরপর আমাদের মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, কি অবস্থা? আপনার পরিচয়টা বলেন তো। স্যার আমি মাহমুদুল হাসান সুজন, জেলা ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা বাঞ্ছারামপুর। আমি ঢাকায় সরকারি তিতুমির কলেজে অধ্যয়নরত, মাস্টার্স ইংলিশ ডিপার্টমেন্ট। মাহমুদুল হাসান সুমন। জি আচ্ছা স্যার। আচ্ছা, তিতুমিরে কোন সাবজেক্টে পড়েন? স্যার ইংলিশ লিটারেচার। আচ্ছা আচ্ছা, আর জেলাটা বললেন কোনটা? স্যার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াকে বিবাড়িয়া বলে, এটা কি আসলে আপনাদের লেখাটা কি বিবাড়িয়া লেখা, মানে যেখানে সরকারি ডকুমেন্ট রয়েছে, নাকি না ব্রাহ্মণবাড়িয়া স্যার, লেখা? সব জায়গাতে ব্রাহ্মণবাড়িয়া লেখা হয়। অনেক জায়গায় জায়গার স্বল্পতার কারণে অনেকে বিবাড়িয়া সংক্ষেপে লেখে, কিন্তু আচ্ছা ফর্মালি ভাবে ব্রাহ্মণবাড়িয়াই লিখতে হয় সব জায়গায়। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া নামের ইতিহাসটা কি, এক মিনিটে বলেন তো। স্যার ব্রাহ্মণবাড়িয়া 1886 সালে কুমিল্লা জেলা থেকে পৃথক হয়। 1986 সালের পূর্বে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর তিনটে সমন্বিত একটি কুমিল্লা জেলা ছিল। 1986 সালে এটা পৃথক হয়ে ব্রাহ্মণবাড়িয়া আলাদা জেলা, কুমিল্লা আলাদা জেলা, চাঁদপুর আলাদা জেলা হয়। স্যার এইটুকুই আমার জানা ছিল। আচ্ছা আচ্ছা, এইটুক তো এটা স্পেসিফিক উত্তর হলো না, মানে এটা তো আপনার পৃথক হয়, এটা হয় সেটা হয়, আপনি পেঁচালেন, জাস্ট আরও মেজাজ খারাপ করলেন। আপনার তো ইতিহাসটাই আপনি জানলেন না, মানে ব্রাহ্মণবাড়িয়ার নামের কি এখানে আসলে কিছু ব্রাহ্মণরা বাস করতো বা একটা গ্রুপে থাকতো, এরকম আমি কিছু জানি। এরকম আপনি যে এক্সাক্ট পয়েন্টে তো বললেন না কথা, ঠিক আছে? তো সেখান থেকে আসলে ওই ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণবাড়িয়াটা বলে আর কি, আপনি আরেকটু মানে দেখবেন আর কি। আচ্ছা, আপনি ওকে ব্রাহ্মণবাড়িয়ার যে জেলার এসপি তার নাম কি? স্যার, জনাব মোহাম্মদ শাফাত হোসেন, বিপিএম। আচ্ছা আচ্ছা, আপনার জেলার দুইজন মুক্তিযোদ্ধার নাম বলেন। স্যার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, তারপর জনাব মোহাম্মদ মান্নান মাস্টার। ওকে, ভেরি গুড। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কত নম্বর সেক্টরের ভিতর পড়েছিল মুক্তিযুদ্ধে? স্যার 2 নম্বর সেক্টরে করেছিল। 2 নম্বরের সেক্টর কমান্ডার কে ছিলেন? স্যার 2 নম্বর সেক্টর কমান্ডার, সরি স্যার। আচ্ছা আচ্ছা, আমার একটা ফটোকপি লাগবে। ওকে। আচ্ছা মাহমুদুল হাসান, জি স্যার। একটু দাঁড়ান, একটু ওয়েট, আপনার নামটা একটু লেখি। মাহমুদুল হাসান সুমন, ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে।
আপনার সাবজেক্ট হলো কোনটা বলছিলেন যেন? স্যার ইংলিশ লিটারেচার। ওকে, এই ইংলিশ লিটারেচার কিন্তু সামনের দিন পড়া থাকবে, এইটা কিন্তু খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? আর ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টা আমার মনে হয় আপনি খুব বেশি ভালো করে পড়েননি, হ্যাঁ? ব্রাহ্মণবাড়িয়ার ব্র্যান্ডিং নেম কি জানেন? সরি স্যার, জানি না। মানে জেলা আরও অনেক বিষয়, ঐতিহ্য, নামকরণ, তারপর কে কি আছে বিখ্যাত ব্যক্তি, এমন আওয়ামী লীগের নেতা, পলিটিক্যাল নেতা, এটা সেটা টুকটাক আপনার সব কিছু এইভাবে জেনে রাখবেন, আপনারা এভাবে করে পড়বেন। ওকে, ঠিক আছে মাহমুদুল হাসান। এরপরে আমাদের কে আছেন? অমৃত মণ্ডল। অমৃত মণ্ডল, হ্যাঁ, আপনার পরিচয়টা বলেন তো এক এক লাইনে। স্যার আমি অমৃত মণ্ডল। আমি আমার মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেছি সাতপাড়া বালিচন উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেছি হাজী আলমেসিটি কলেজ এবং আমি আমার গ্রাজুয়েশন সম্পন্ন করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ থেকে এবং আমার হোমটাউন গোপালগঞ্জ এবং আমার স্বপ্ন একজন পুলিশ অফিসার হওয়া। আচ্ছা আচ্ছা, গোপালগঞ্জ হিসাবে আপনি কি গর্ববোধ করেন? অবশ্যই স্যার। কেন? গর্বের তিনটা কারণ বলেন, তিনটা স্পেসিফিক কারণ। স্যার আমাদের গোপালগঞ্জ একটা ঐতিহ্যবাহী জেলা, কারণ এখানে রয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রয়েছেন আমাদের প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি কি শেখ ফজলুল করিম সেলিম, আপনাদের তো মনে হয় নিজের মানে নিজ আসনের এমপি, এটা কি ভাই বলেন এর জন্য নাকি? আপনার কি ভাই হয়? না স্যার, স্যার এটা আমার ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোপালগঞ্জ জেলা হয় কত সালে? সরি স্যার। আপনার গোপালগঞ্জ জেলার এসপির নাম কি? স্যার আলবেলি আফিফ। জনাব আলবেলি আফিফ, এরকম কিছু তো বলতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আপনার থানার নাম কি? স্যার গোপালগঞ্জ সদর। ওখানের ওসির নাম কি? সরি স্যার। গোপালগঞ্জ জেলা কোন নদীর তীরে অবস্থিত? স্যার মধুমতি নদীর তীরে অবস্থিত। মধুমতি কার শাখা নদী? সরি স্যার। বঙ্গবন্ধু কোন নদীর তীরে জন্মগ্রহণ করেছিলেন? সরি স্যার। বঙ্গবন্ধু কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়? ওকে, এটা স্পেসিফিক প্রশ্ন হলো, আপনি বলেন যে আপনার বাবা মা কি করেন? স্যার আমার বাবা একজন ব্যবসায়ী এবং মা হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, আপনার কয় ভাই বোন? 4 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা, ওকে অমৃত, আরেকটু ভালো করে পড়বেন, জেলাটা আরও আরও পড়ার দরকার। ঠিক আছে, আমরা মোটামুটি আজকে আপনারা দেখি আমি একটু আপনারা তো এমনি হাত জাগিয়েছেন যে কজন, মোটামুটি আজকে 5 জনের ভাইবা নিলাম। তো আমি একটু এমনি আপনাদের বলি, দেখি কে কি, এমনি হাত জাগানোর দরকার নাই, দেখি। আচ্ছা, সাদিয়া সুলতানা, আপনি কি কথা বলার মানে সিচুয়েশনে আছেন? সাদিয়া সুলতানা, ওকে, নাই। আমি রিশাদারা। জি স্যার। রিশাদ, আপনার জেলার নাম কোনটা? টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গাইলের ব্র্যান্ড নেম কি? নদী চর বিল হাওর। হাওর না, নদী চর চর বিল। আচ্ছা, এত কনফিউশন হলে হবে? আমার মনে করেন আপনার বোর্ডে আছে, তখন নদী না এটা না এটা এভাবে বললে হবে? না না, মানে হাওরটা আর কি চলে আসছিল তো, এটা আর কি নেই। আচ্ছা, এখানে কেন আপনি হাসছেন? ছোটবেলা থেকে আমার স্বপ্নই ছিল দুইটা, সাংবাদিকতা আর পুলিশ। তার মধ্যে আর কি সাংবাদিকতাটা মিস হয়েছে, সেই কারণে পুলিশটাই। আচ্ছা রিশাদ, মোটামুটি আপনি ভালো বলেন, আপনি কিন্তু স্পেসিফিকভাবে আমার কথা কি বুঝেন না, না মানে আপনি মনোযোগী না, কোনটা? আমি বলছি মানে আপনি কিন্তু হাসছেন, আপনি বুঝতে পারছেন আপনি কেন হাসছেন, এরকম হয়তো আপনি বুঝতে পারছেন। আমি বলছি আপনি কেন হাসতেছেন? ও, আমি তো বুঝিনি। আচ্ছা, বোঝো নাই, এখন বলেন যে আপনি কেন হাসছিলেন? ওই ভুল বলে ফেলেছিলাম, সে কারণে।
আচ্ছা, এখন ভুল বললে বোর্ডে এরকম হেসে পড়বেন? যদিও আপনি না, এখন কথা হচ্ছে কি, আপনি যেমন ভাইবা নিচ্ছেন সেটা আর কি বুঝি নাই যে এখন থেকে স্টার্ট করি। না না না, এটা এখানে আমি ভাইবে ক্লাসে যত সময় থাকবো তত সময় বি সিরিয়াস থাকবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর কথা হলো, যদিও মাঝে মাঝে এরকম হেসে পড়া মেয়েদের জন্য খারাপ না এক হিসেবে, মানে তো আমার কথা হচ্ছে তারপরেও একদম অতিরিক্ত হাসি না হয়ে যায়। যেমন ভাইবে বোর্ডে আপনারা মেয়েরা হাসি দিলে এমনিই আমাদের যারা ছেলেরা, বিশেষ করে ওখানে যারা থাকবে, তারা এমনি ওখানে ভালো ফিল করবে। কিন্তু মানে একদম উল্টাপাল্টা বিষয়ে যাতে হাসি না আসে, বুঝলেন, একদম রিলেভেন্ট বিষয়ে হাসবেন। ওকে। আচ্ছা রিশাদার, আপনার জেলার এসপির নাম কি? সরি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার জেলা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। আচ্ছা আচ্ছা, যমুনা কোন নদী থেকে মানে উৎপত্তি হয়েছে? করতোয়া। যমুনা কি করতোয়া না পুরাতন ব্রহ্মপুত্র? আরেকটু জানবেন, এটা আরেকটু জানা দরকার আপনার। তো আপনার থানার ওসির নাম কি? জনাব হাসান মাহমুদ। আচ্ছা আচ্ছা, এমপির নাম? জনাব আলহাজ মোহাম্মদ রানা। আচ্ছা আচ্ছা, যাই হোক রিশাদ, এবার মনে হয় আপনি আরেকটু বেশি গম্ভীর হয়ে গেছেন, তাহলে আবার কিন্তু মাইন্ড করে বসবে, বুঝলেন, আবার একটু নর্মাল হন। হ্যাঁ, ওকে, ঠিক আছে রিশাদ, আমি আপনাকে এমনি দেখে নিচ্ছি, কারণ আমি মনে করছি আপনি পড়াশোনা করছেন। এভাবে করে দেখবেন কি, আমরা ভাইবা নিতে নিতে দেখবেন আপনার একটা চলে আসবে, মানে একটা মানে কি বলে অ্যাক্টিভনেস চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনাকে কি প্রশ্ন করতে পারে, কিছু না কিছু কমন চলে আসবে, আপনাদের একটা হয়ে যাবে, অ্যাক্টিভনেস বাড়বে, তারপরে একটা এটা দেখবেন অনেক ভালো হবে, বুঝলেন। ওকে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, তো আমরা দেখি এখানে তারিকুল ইসলাম। জি আদাব স্যার, আমার একটু আজকে না নিলে ভালো হয় আর কি, আমার জন্য অফিস থেকে আসতে রাত হয়ে গেছে। আচ্ছা, তারিকুল ইসলাম, ঠিক আছে, সমস্যা নেই। তো একটু বলেন যে আপনার জেলা কোনটা? স্যার আমি উত্তরবঙ্গের জয়পুরহাট জেলা থেকে বলছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ভাইবার বিষয়টা কি কেমন হবে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এভাবে করে আমরা টুকটাক এক এক দিন একটা একটা পড়া দিব, এবং চেষ্টা করবো এর ভিতর দিয়ে যে কয়জন উপস্থিত থাকবেন ওই 10-12 জন 15 জন করে মানে ভাইবা গণহারে নেওয়ার জন্য চেষ্টা করব। তবে চেষ্টা করব যারা অন্তপক্ষে সবাই যাতে অ্যাটেন্ড করেন, এই বিষয়টা থাকবে। যেমন আজকে আমি 8 জনের মতো ডেকেছি। হ্যাঁ, তো সব মিলিয়ে বাকি হয়তো আপনারা যারা বাকি ছিলেন, পরবর্তী দিনে আমি তাদেরকে বলবো। আপনারা এখন আমি এটাকে স্ক্রিনশট রেখে দেব যে আপনারা কারা কারা ক্লাসে ছিলেন। হ্যাঁ, তো এরপরে এরা যদি পরের দিন প্রথমে ভাইবে দিতে চায়, তাদেরকে আমি বেশি করে সুযোগ দিব। ওকে, আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আজকে কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। হ্যাঁ হ্যাঁ, বলেন মাহমুদ। আমার একটা কোশ্চেন ছিল। হুম, স্যার ব্রাহ্মণবাড়িয়া জেলার যে স্লোগান আপনি বলছিলেন, কোশ্চেন করছিলেন, কিন্তু এটা আমি ব্রাহ্মণবাড়িয়া ওয়েবসাইটে যে পাচ্ছি না, কিভাবে গেলে খুঁজে পেতে পারি? এটা পাবেন, আমি এটা প্রত্যেকটা জায়গায় লেখা আছে, ওই যে জাতীয় তথ্যপত্রে দেখি, আমি খুঁজে যদি পাই আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ তো স্যার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে উইকিপিডিয়া আছে, ওখানে তো পেতে পারেন উনি। ওই জাতীয় তথ্যপত্র ওই যে brahmanbaria.com.bd.com এইগুলোই পাবেন, সরকারি ওয়েবসাইটে পাবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। একটা কোয়েশ্চন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ব্র্যান্ডিং নেমটা আসলে কি স্যার? আমি এটা বুঝি ব্র্যান্ডিং নেম কি, মানে একটা স্লোগান থাকে, যে একটা ব্র্যান্ডিং একটা স্লোগান থাকে। যেমন গোপালগঞ্জ জেলার স্লোগান হলো এক তর্জনীর নির্দেশ, স্বাধীন হলো বাংলাদেশ, মানে ওই যে বঙ্গবন্ধুকে ফোকাস করে এই স্লোগানটা দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন। তো এইভাবে করে এক এক জেলা এক একটা স্লোগানে আমরা চিনতে পারি। তো এইভাবে অনেক সময় এগুলো মানে এগুলো কি আপনাদের বলছি, এগুলো যে সরাসরি প্রশ্নে কমন আসবে এমন কিন্তু না, বাট ম্যাটার ইজ দ্যাট যে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আপনি কিভাবে কথা বলছেন, দ্য ওয়ে অফ ইউর স্পিকিং, তারপর আপনার অ্যাটিটিউড, আপনি ভুল বলছেন অনেক সময়। আমাদের কিন্তু ভাই, আমি তো বলছি যে ওই মানে আমরা কথা বলার সময় অকারণে হাসি,
তারপর অকারণে মনে করেন একটু উল্টাপাল্টা কথা বলে ফেলি, আমাদের কিছু মুদ্রা দোষ থাকে, এটা কিন্তু আমি বলছি না, আমারও আছে, বুঝলেন? আপনি দেখবেন আমি কথা বলার সময়ও কিছু একই ওয়ার্ড বারবার বলি, বা আমারও কিছু মনে করেন আঞ্চলিকতা রয়েছে বা কোনো টান রয়েছে বা এরকম টোন রয়েছে, এরকম থাকতে পারে। কিন্তু যে যতটা পারেন এটা কমানোর চেষ্টা করবেন। মানে একদম একটা মানে ন্যাশনাল ওয়েতে নিয়ে আসবেন, একটা চলতি ভাষায় নিয়ে আসবেন, এবং আপনার এখন থেকেই আপনি নিজেকে সচেতনভাবে দেখবেন, ঠিক আছে? যে হ্যাঁ আমি আসলে এটা হলো ভাইবা কোর্সটা আমার কাছে মনে হয় একটা জীবন প্রণালী। এটা শুধু কোর্স না, এটা আমার মনে হয় যে আপনাকে শেখানো উচিত যে আপনি কিভাবে কথা বলবেন, কতটুকু বলা দরকার, মানে এখানে একটা লিমিটেশন দরকার। কারণ আমি তো যা খুশি তাই বলতে পারবো না। যে কোনো জায়গায় যা খুশি আমি কাঁদতেও পারবো না, আমি হাসতেও পারবো না, আমি উল্টাপাল্টা কথা বলতেও পারবো না। এই বিষয়গুলো মনে রাখবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, তো ওকে, আজকের মতে তাহলে শেষ করছি। হ্যাঁ, ভালো থাকেন সবাই। ওকে স্যার।